বর্তমান সময়ে মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশি অবৈধ। আর এই অবৈধ শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে তাদেরকে কোনো জায়গায় ভিসা না থাকার কারণে কাজে নেয় না, কিংবা তারা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই যে দুর্বলতার সুযোগটা নেয় এক ধরনের সিন্ডিকেট, যারা অবৈধ তাদেরকে অফার করে যে আপনাকে 2 নম্বর ভিসা বানিয়ে দেব 200 টাকা কিংবা 300 টাকার বিনিময়ে। আবার অনেক ধরনের সিন্ডিকেট আছে যারা আপনাদেরকে অফার করবে 11,000 কিংবা 10,000 রিঙ্গিতের মাধ্যমে আপনাকে আন্ডার টেবিলের মাধ্যমে ভিসা করে দেবে। এই ধরনের অফার যারা শুনে 2 নম্বর স্টিকার তৈরি করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, যদি কখনো আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন একটা 2 নম্বর স্টিকার কিংবা 2 নম্বর পাসপোর্ট নিয়ে, সেই ক্ষেত্রে আপনার সাজা দ্বিগুণ হবে। যদিও আপনি মালয়েশিয়াতে বৈধভাবে আসছেন, এসে অবৈধ হয়েছে, সেই কারণে আপনার সাজা হবে এক ধরনের। আবার আপনার সাথে যদি কোনো অবৈধ কাগজপত্র পাওয়া যায়, সেই কারণে আপনার সাজা হবে আরেক ধরনের। মালয়েশিয়া ইমিগ্রেশন গত 14ই জুন হতে 17ই জুন পর্যন্ত 2টা সিন্ডিকেট অ্যারেস্ট করে। একটা সিন্ডিকেট হচ্ছে পাকিস্তানি, আরেকটা সিন্ডিকেট হচ্ছে মালয়েশিয়ান নাগরিক। মালয়েশিয়ান নাগরিক যারা, তাদের মধ্যে 2জন মালয়েশিয়ান মহিলা, 1জন পুরুষ, যাদের কাছ থেকে 101টা পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এবং এই পাসপোর্টের মধ্যে 74টা পাসপোর্ট শ্রীলঙ্কার আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া। যে পাকিস্তানিকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকেও ফেক পাসপোর্ট পারমিট পাওয়া গেছে। এই ফেক পাসপোর্ট পারমিটের যে সিন্ডিকেট, তারা মূলত বিভিন্নভাবে যারা মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক আছে তাদের প্রলোভন দেখায় এবং তাদের কাছে 2 নম্বর স্টিকার বিক্রি করে। এবং যারা মালয়েশিয়াতে সাধারণত অবৈধ, তারা এই 2 নম্বর স্টিকার খরিদ করে বিভিন্ন জায়গায় চাকরিতে লাগে কিংবা রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এক সময় দেখা যায় ইমিগ্রেশনের হাতে যখন ধরা পড়ে, ইমিগ্রেশন তাদেরকে 2 ধরনের সাজা দেয়। প্রথম সাজা হচ্ছে আপনি মালয়েশিয়াতে অবৈধ ছিলেন সেটার জন্য। দ্বিতীয় সাজা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে 2 নম্বর পাস পারমিট নিয়ে ধরা পড়ছেন। যে 2জন সিন্ডিকেট অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে মালয়েশিয়ান নাগরিক, তারা 2জন মহিলা 1জন পুরুষ, আরেকজন হচ্ছে পাকিস্তানি নাগরিক। এই 2জনের কাজই হচ্ছে 2 নম্বর ভিসা বানিয়ে দেওয়া, 2 নম্বর স্টিকার করা। মালয়েশিয়ান যাদেরকে অ্যারেস্ট করছে তারা 11,000 12,000 টাকার মাধ্যমে বিভিন্ন মানুষের ভিসা করে দেওয়ার প্রলোভন দেখিয়া 2 নম্বর ভিসা তাদের হাতে ধরাই দেয়। অবৈধ শ্রমিক যারা, তারা কিন্তু ভিসা করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে এবং যখনই ফৈরারা তাদেরকে প্রলোভন দেখায় যে 11,000 10,000 টাকার বিনিময়ে তোমাকে রিপ্লেসমেন্টের ভিসা করে দেব, এই যে রিপ্লেসমেন্টের প্রলোভনটা দেখায়, এই রিপ্লেসমেন্টের মূলত কাজটা হচ্ছে যারা গতবার কলিংয়ে মালয়েশিয়াতে আসতে পারে নাই, যেই কোম্পানির কাছে অ্যাপ্রুভেল আছে কিংবা কথা আছে, সেই কোম্পানির ভিসা তারা লাগাই দিবে, এমনটা প্রলোভন আপনাকে দেখাবে। এবং দেখানোর পরে আপনি ভাববেন যে আমি প্রথমে 5,000 টাকা দিব, প্রথমে 7,000 টাকা দিব, ভিসা বের হয়ে আসলে আমি বাকি টাকা দিব। জি, আপনার ভিসা বের হয়ে আসার পরে যখন আপনি বাকি টাকা দিবেন, এক সময় দেখবেন যে আপনার ওই ভিসা 2 নম্বর। আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে আপনার সাজা হবে 2 ধরনের। একটা সাজা হবে আপনি অবৈধ হওয়ার কারণে, আরেকটা সাজা হবে আপনি 2 নম্বর স্টিকার সাথে রাখার জন্য। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তোপ পেতে আছে এই ধরনের যারা 2 নম্বর স্টিকার বিক্রি করে, যারা 2 নম্বর স্টিকার ব্যবহার করে, তাদেরকে ধরার জন্য। স্পেশালি আমি বাংলাদেশি সবার উদ্দেশ্যে বলবো, যাদের ভিসা নাই, অন্তত ভিসা না থাকলে আপনি দেশে চলে যান। যদি আপনি ভাবেন যে আপনি দেশে যাবেন না, আপনি সেফে থাকেন, অন্তত কোনো 2 নম্বর স্টিকার সাথে রাখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।